পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। একটা বড়দের হাতে দাও। জায়গায় রক্তদান শিবির কেমন লাগছে, কি বলবেন? ভালো লাগছে। এটা একটা সামাজিক উদ্যোগ, সমাজের প্রতি একটা দায়বদ্ধতা মানুষের থেকেই যায়। সেই দায়বদ্ধতা থেকে আমাদের রক্তদান শিবির। আপনার নাম? আমার নাম দীপক কুমার দাস। হ্যাঁ, ঠিক আছে। আগে এই কাজটা হবে, তারপর তোমার হাতে নিয়ে নাও। এখানে রেসিপি আছে আর যাদের হয়ে গেছে তাদের ভিতরে কি এন্ট্রি কিছু আগে করেছে? না, তো কফিটা কি ওইখানে? সকালে আজকে একটা মহৎ কাজ, রক্তদান শিবির মানুষের পাশে, কি বলবেন? এটা আমাদের একটা রেসপন্সিবিলিটি এবং আমাদের এমপ্লয়িজ ফেডারেশন যে নোবেল ওয়ার্কটা করছে, হ্যাঁ, এটা এনারা প্রতি বছর করে থাকেন এবং বহু বছর আগে থেকে এটা প্রচলন। এবং এটা আমরা বিভিন্ন অফিসে গিয়ে, আমাদের অফিসে গিয়ে ব্লাড কালেকশন ক্যাম্প করা হয়, সেখানে আমাদের এমপ্লয়িজরা দেয় এবং আমরা বাইরের বিভিন্ন লোককেও আমরা আমন্ত্রণ জানাই যারা ব্লাড দিতে ইচ্ছুক, তাদের এখানে ব্লাড সংগ্রহ করা হয়। তো এই কাজে আমরা ডাক্তারদের যাদের যারা আসেন নিতে, এর প্রতি আমরা কৃতজ্ঞ এবং তারা প্রতি বছরই আসেন এবং সমস্ত সহযোগিতা করেন। তার জন্য আমরা আমাদের কাছে খুব বিশেষভাবে কৃতজ্ঞ। আর আমাদের প্রেসিডেন্ট সাহেব যদি কিছু বলেন, আর আমাদের সেক্রেটারি সাহেব। তো এবছরও আমরা এই একটা সামাজিক মহৎ কাজে আমরা ব্রতী হয়েছি। যারা আমাদের এই কাজে সহযোগিতা করছে তাদের অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করি আগামী বছরও আমরা ঠিক এরকমভাবেই আমাদের এই অনুষ্ঠানটিকে নিয়ে চলে যাবো এবং সামাজিক একটা এর মধ্যে আমরা প্রতি বছর যাতে সামিল হতে পারি এই চেষ্টা আমাদের বরাবরই থাকে। চেষ্টা করে একটু বেশি করে করা লোকের দিয়ে, মানে আমরা দেখছি মানে দরকারের জন্য এদিক চলে যাচ্ছে, মানে ওই জায়গাটাতে আমরা সবাই এগিয়ে এসছে, ওদের জন্য সবার জন্য মানে খুব থ্যাঙ্কফুল। আর পরবর্তী বছরও এরকম করে আসুক, সবাই আসলে আমরা মানে ভালো একটা কাজটা আমরা করে দিতে পারি। একটা মহৎ কাজ, যে কাজে আজকে আমাদের হুগলি আইটিএফ শাখার তরফ থেকে আমরা আয়োজন করতে পেরেছি। এর জন্য আমরা প্রত্যেক রক্তদাতাকে অতীব অভিনন্দন জানাই। উপস্থিত আমাদের সহকর্মী যারা আছেন, যাদের প্রচেষ্টায় আজকে আমরা এই কাজটা আরও সুন্দরভাবে সম্পন্ন করতে চলেছি। আশা করি আগামী দিনে আমরা এর চাইতে আরও অধিকতরভাবে আমরা এগোতে পারবো। এই সহযোগিতা কামনা করি সকলের কাছে। আজকের অনুষ্ঠান আশা করব আমরা সম্পূর্ণরূপে সাকসেস করতে পারবো, এই বলে আজকে আমি আমার আজকে কতজন রক্ত দেবে? আজকে রক্ত দেবেন আমাদের এখানে এনলিস্টেড আছেন
45। আচ্ছা। আশা করা যায় 40-র মধ্যে আমরা পাবো, 5টা এদিক ওদিক হতেই পারে, আশা করা যাচ্ছে। আমরা পুরনো অতীতের ইতিহাসকে আমরা আজকে রক্ত কোনো কলকারখানায় তৈরি হয় না, আমরা জানি। এই জন্যই আমরা সামাজিকভাবে বিভিন্ন মানুষ এগিয়ে আসছি এই রক্তদান শিবিরে। আমাদের প্রিয় সংগঠন IDF বেঙ্গল সার্কেল আগে যে রক্তদান শিবির অনুষ্ঠিত করতো সেটা কেন্দ্রীভূতভাবে শুধু আয়কর ভবনই হতো। তারপরে আমরা দেখতে পেলাম যে গ্রীষ্মকালীন যে রক্তের প্রচণ্ড সংকট দেখা দিয়েছে, তার জন্য এই রক্তদানটাকে রক্তদান উৎসবে পরিণত করতে হবে। তার জন্য বেশি বেশি করে যাতে মানুষের কাছ থেকে সাড়া পাওয়া যায়, তার জন্য আমরা বিভিন্ন ব্রাঞ্চে সমস্ত জায়গা মফস্বলে যে সমস্ত আমাদের অফিস আছে সেই সমস্ত অফিসেই আমরা IDF বেঙ্গল সার্কেল গ্রুপ সির পক্ষ থেকে আমরা এই রক্তদান শিবিরের আয়োজন করছি, যাতে বেশি বেশি করে আরও মানুষ উৎসাহিত হয়ে এই সমাজের পিছনে দাঁড়ায়। আমাদের IDF বেঙ্গল সার্কেল গ্রুপ সি শুধু যে আমরা বিভিন্ন আমাদের দাবিটা নিয়ে আমাদের লড়াই আন্দোলন করি সেটা নয়, এর পাশাপাশি আমরা বিভিন্ন সামাজিক দায়িত্ব পালন করি। এই সামাজিক দায়িত্ব পালনের মধ্যে রক্তদান শিবির অন্যরকম দায়িত্ব পালন। শুধু তাই নয়, আমাদের বেনেভোলেন্ট ফান্ড আছে, যে সমস্ত দুস্থ মেধাবী ছাত্রছাত্রী আছে তাদের পড়াশোনার জন্য আমরা কিছু ব্যয়ভার গ্রহণ করি। এইভাবে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা সামাজিক কর্মকাণ্ডের মধ্যে এগিয়ে আসছি। তবে যারা আজকে এই রক্তদান অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এবং রক্তদান দিচ্ছেন, কিন্তু সমাজেরও অনেক কাজে লাগছে। কারণ আজকে আমরা যারা আয়কর ভবনের কর্মচারী, আয়কর দপ্তরের কর্মচারী, আমরা চাই আমরা সমাজের পাশে দাঁড়াতে এবং সমাজকে কিছু দিতে চাই। তবে এই বার্তা নিয়েই আমরা পাশাপাশি অন্যান্য যারা আছে, শুধু আয়কর দপ্তরের কর্মচারী না, বাইরের কেউ যদি আমাদের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন তাহলে আমরা তাদেরকেও আমরা স্বাগতম জানাই। আমরা এইভাবে বলছি, আসুন এই সামাজিক কর্মকাণ্ডে আমরা এগিয়ে যাই এবং আজকে এই সমস্ত মানুষ যারা রক্তদান করছেন বলে আজকে মানুষ সামাজিক চেহারায় দাঁড়িয়ে আছে এবং সুস্থভাবে দাঁড়িয়ে আছে। এরা সমাজকে কিছু দিতে চান, যদিও সমাজের চাহিদার তুলনায় অনেক নগণ্য। তাই আমরা চেষ্টা করছি বেশি বেশি করে মানুষকে উৎসাহিত করে এই রক্তদান শিবিরে যাতে এগিয়ে আসে এবং রক্তের অভাবে যাতে কোনো মানুষ এলাকায় কোনো জায়গায় মারা না যায়। আজকে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখতে পাচ্ছি এই রক্তের জন্য বিভিন্ন থ্যালাসেমিয়া রোগী আক্রান্ত করছে, তারা হসপিটালে চিৎকার করছে, আমাদের একটু রক্ত দাও, আমি বাঁচতে চাই। এই রক্তের জন্য অপারেশন থিয়েটারে অপারেশন আটকে রয়েছে এবং রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে। তাই এই মূল্যবোধকে সামনে রেখে আমরা এই রক্তদান শিবির বিশাল আকার ধারণ করতে চাইছি এবং বেশি বেশি করে যাতে মানুষ রক্ত দেয় এবং রক্তের অভাবে যাতে কোনো মানুষ না মারা যায় সেই ব্যবস্থা আমরা করছি। IDF বেঙ্গল সার্কেল গ্রুপ সেই পক্ষ থেকে আমরা এই সচেষ্টা করছি এবং যাতে সমাজের পিছনে মানুষ দাঁড়ায় এবং সামাজিক কাজকর্মের দিকে এগিয়ে আসে, এই বার্তা আমরা মানুষের কাছে দিতে চাই। কেমন লাগছে কি বলবেন? আজকে প্রেসিডেন্ট হিসেবে তো আমার তো ভালোই লাগছে, কারণ প্রায় দীর্ঘ 24-25 বছর ধরে আমরা এই রক্তদান শিবিরটা করে আসছি আমাদের ইনকাম ট্যাক্স এমপ্লয়িজ ফেডারেশনের ব্যানারে। আমাদের প্রয়াত শ্রদ্ধা নেতা কৃষ্ণ সেনের মৃত্যুদিনটাকে স্মরণ করবার জন্য আমরা এই মত কাজটা করে থাকি। এছাড়া বিভিন্ন আমরা সাংগঠনিক কাজকর্মের পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিকমূলক কাজ করে থাকি। আমরা যেমন রক্তদান শিবির করি, তেমন আমরা দুস্থ ছাত্রছাত্রীদের পড়াশোনা আছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের পড়াশোনার খরচ প্রায় 4-5 জন ছাত্রছাত্রীকে আমরা চালাচ্ছি। এরকম বিভিন্ন ধরনের সামাজিক কাজকর্ম আমরা করে থাকি। আমি গর্বিত আজ প্রেসিডেন্ট হিসাবে। প্রায় গত বছর প্রায় 550 ডোনার আমাদের ডোনার দিয়েছে। আশা করছি এই সংখ্যাটা এবছর আমরা চালাই। থ্যাংক ইউ। এবং রক্ত দান যেমন করি, রক্তদান করার ব্যাপারে আমি আমাদের এখানকার কর্মীবৃন্দদের উৎসাহিত করেছি এবং দীর্ঘদিন আমি নিজে পার্সোনালি ব্যক্তিগতভাবে প্রায় 30 বছরের ওপর এই রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্তও আছি। বিভিন্ন ক্যাম্প অর্গানাইজ করি, লোকালে 3-4 জায়গায় বিভিন্ন অর্গানাইজেশন সংস্থার সঙ্গে তারা ক্যাম্প অর্গানাইজ করি, তাদের উৎসাহিত দীর্ঘদিন থেকে করে আসছে। এবং আমার বাড়ি হচ্ছে সিঙ্গুরের বাবুবেড়ি গ্রামে, সেখানেও একটা রক্তদান আন্দোলনের সঙ্গে যুক্ত। আগামী 26 তারিখে সেখানে 30তম বর্ষ এই বছরের ক্যাম্পটা আছে আমার তত্ত্বাবধানে। এই প্রত্যেক রক্তদাতাদের আগামী দিনে প্রথম প্রজন্মের যারা রক্তদাতা তাদেরকে উৎসাহিত হওয়ার জন্য আমি বলবো, আগামী দিনে এই সামাজিক আন্দোলনে প্রত্যেককে যুক্ত হওয়ার জন্য আবেদন করব। ধন্যবাদ।